গাইজ আজকে বিকেলের দিকে চলে গেলাম আমার কিছু ছোটবেলাকার ভাইব্রাদার সাথে আড্ডা দিতে। আর ভাই সামনে কিছুক্ষণ থাকার পর শুরু হয়ে গেল বৃষ্টি জ্বালা, আমরা ঠিক মতো ঘুরে করতে পারি না, তাই আমরা পাহাড় থেকে নেমে নিচে চলে আসি। বিকেলের দিকে হঠাৎ শাওন ফোন দিয়ে বললো, কিরে মামা আসবে নাকি, অনেকদিন হচ্ছে টাটা দিন। শাওনকে বলে দিলাম হ্যাঁ আমি আসতেছি, তোরাও আয়। সত্যি বলতে ঘরে শুয়ে বসে থাকতে আমার কাছে একটু ভালো লাগছিল, আর তাই দেরি না করে ঝটপট করে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে গেল, আর তারপর রুমের লাইটটা বন্ধ করে বের হয়ে গেল। কি বলবো গাইজ, শুক্রবার হলে আমার ভাই শুধু নানুর বাড়িতে দৌড়। আমার কথা হলো তুই নানুর বাড়িতে যা, কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমার সাইকেলটা নিয়ে কেন যা? বিশ্বাস করবি কিনা গাইজ, এখন আমরা এত পরিমাণ রাগ করতেছে, মন্ডাসা সাইকেলটারে ভাঙ্গি চুরি আর খালের মধ্যে লাইটটা হালাই। শুধু এই জিনিসটা ভেবে সাইকেলটারে খালে ফালাবো না, কারণ এই সাইকেলটা হলো আমার আবেগ। কি আর করা, সাইকেলের দোষ দিয়ে এখন আর কি বেলাবে, হেঁটে যাইতো। আর তারপর অনেকক্ষণ যাবত হাঁটতে চলে আসলাম এমন এক জায়গায় যেখান থেকে দেখা পেয়ে গেলাম রংধনু। সত্যি বলতে রংধনুটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ। যাই হোক, তারপর সেখানে কিছুক্ষণ রংধনুর ভিউ এনজয় করে এরপর হাঁটতে চলে আসলাম আমাদের গন্তব্য। এই দেখেন গাইস, আজকের ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, মানে কি বলবো, আমার কোনো ভাষা। সত্যি বলতে আল্লাহ দুনিয়া যে কতটা সুন্দর তা মুখে বলে প্রকাশ করার মতো। যাই হোক, এরপরে সুন্দর ভিউ এনজয় করতে চলে আসলাম মাউন্ট এভারেস্ট পাহাড় একবারে ছুটে। গাইস নেপালে যাওয়ার সামর্থ্য তার আমাদের নেই, তাই ব্যাটারি মাটির পাহাড়গুলোকে মাউন্ট এভারেস্ট পাহাড় হিসেবে চালিয়ে দিই। থাক গাইস, আপনারা কিছু মনে করিয়েন না, একটু মানায় নি। যাই হোক, তারপর লক্ষ্য করে দেখলাম শাওন এখানে তার মনের মানুষের নাম লিখতেছে। তোরাই তো লিখতে আসবো, কেউ নেই বলে আমরা লিখতে পারি না। যাই হোক গাইস, এদিক দিয়ে সাউন্ডটা শামিম ছবি কেমনে তুলবে সেই স্টাইলটা দেখা দিতে। কি বলবো গাইস, সাউন্ডে বলে মাথায় দিকে দেখ, সে মাথা নিয়ে যায় শেফালিগো বাড়ির দিকে। গাইস এতক্ষণ যাবত আমরা অনেক ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে কই থেকে জানি ছাগল ধরা বৃষ্টি শুরু। ছাগল ধরা বৃষ্টি হলে যে বৃষ্টির কোনো আগামাতা নেই, মানে ধরেন কিছুক্ষণ রোদ আবার কিছুক্ষণ বৃষ্টি। সেই ছাগল ধরা বৃষ্টি থেকে বাঁচতে মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপর আমরা না থেকে সবাই তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম।